সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠে অনুষ্ঠানটি আসলে করে থাকি বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে। বরাবরের মতো আজও তার ব্যতিক্রম নয়, আমাদের আজকের কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে ম্যাক্রেম পিলো কাভার। আমাদের সাথে থাকছেন মেহমেদ রুদ্র, ওনার অফ ঝালর। ভাইয়া কেমন আছেন? আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাই, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে আমার দর্শকদেরকে বলে নিই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি আমি বলে দিচ্ছি 58312754 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি, আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক আর দেরি করছি না, আমরা এখন কোর্সে ফিরে যাব। ভাই, আমরা তো লাস্ট ক্লাসে দেখেছিলাম পিলো কাভারটা অলরেডি আমরা শুরু করেছিলাম, এখন কি করছি? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটা পিলো কাভারের তবে তার আগে আমাদের যেসব শিক্ষার্থীরা আসলে পিলো কাভারটা লাস্ট ক্লাসে মিস করেছেন তাদের উদ্দেশ্যে বলে দেন আসলে ম্যাক্রেম আসলে কি এবং আজকে আমাদের পিলো কাভার তৈরিতে কি কি লাগছে উপকরণ। আচ্ছা, ম্যাক্রেম হলো মূলত গিটের সাহায্যে, সম্পূর্ণ হাতের সাহায্যে, কোনো ধরনের মেশিনারি ছাড়া আমরা গিট দিয়ে দিয়ে যে ডিজাইনটা তৈরি করি সেই প্রসেসটাকে মূলত ম্যাক্রেম বলা হয়। আর এখানে আমরা ম্যাক্রেমের কাজ করতে বিভিন্ন ধরনের কর্ড, ফাইবার বা সুতা এগুলো ব্যবহার করে থাকি। আর আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে ম্যাক্রেম পিলো কাভার, সেটা একটা বেসিক্যালি এটা একটা অর্নামেন্টেশন, পিলো কাভার অর্নামেন্টেশন বলা যায়। আর আপনারা চাইলে এই কাজটা পুরোটা করে একটা পিলো কাভার করতে পারবেন, টোটাল পিলো কাভার কমপ্লিট পিলো কাভার করতে পারবেন। আর আমরা গত ক্লাসে আমি পিলো কাভারের শুরুটা আবারও একটু বলে দিচ্ছি, আমরা কি কি ম্যাটেরিয়ালস নিব আর সুতার মেজারমেন্টটা আমি যারা গত ক্লাস মিস করেছেন তাদের জন্য আরও একবার রিপিট করছি। আমরা এই পিলো কভার তৈরির জন্য অবশ্যই প্রথমে একটা সুতা নিলাম, এটা 2.5 mm সিনথেটিক একটা কর্ড। আর এটা সিনথেটিক কর্ডটা ইউজ করছি এই পিলো কভারের জন্য। আমরা এই পিলো কভারের জন্য সিনথেটিক কর্ডটা ইউজ করছি। আর এটার পাশাপাশি আমরা মেজারমেন্ট টেপ তো লাগবেই আমাদের প্রপার একটা মেজারমেন্টের জন্য। আমরা একটা সিজার নিলাম। আর যেই কাভারে আমরা আমাদের ডিজাইনটা সেট করব সেটা 16 ইঞ্চি সাইজের একটা কুশন কভার নিলাম। আর এটা সেট করার জন্য আমরা সুই সুতা নিলাম। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনার 75 ইঞ্চি করে লম্বা, 75 ইঞ্চি লম্বা সুতা কেটেছিলাম টোটাল 36টা সুতা কেটে এখানে আমি আমার একটা আনুমানিক 30 ইঞ্চি সাইজের, এটা আপনার পিলো কাভারের লেন্থের, পিলো কাভারের সাইজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু বড় করবেন। এটা আমি যেহেতু 16 ইঞ্চি সাইজ করছি সেক্ষেত্রে আমি 16 ইঞ্চির থেকে একটু বেশি 20, 25, 30 আপনি যতটুকু রাখতে চান কমফোর্টেবলি সেটা রাখতে পারেন। সেখানে করার জন্য নিচে আমরা একটা বোর্ড ব্যবহার করছি, একটা বোর্ড ব্যবহার করছি। এটা হলো আমার এখনকার কাজের সুবিধার্থে। আর আমি আমার দর্শক বা প্রশিক্ষণার্থীদের বলবো আপনারা অবশ্যই এসব কাজ ঝুলিয়ে করবেন, কোথাও হ্যাঙ্গিং করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা দ্রুত করতে পারবেন, কাজের ফিনিশিং খুবই ভালো আসবে। আচ্ছা, আমরা এখানে একটা কর্ডের মধ্যে 30 ইঞ্চি সাইজের একটা কর্ডের মধ্যে আমার যে 36টা কর্ড কাটা ছিল সেগুলো এখানে আমি হেড লুপ দিয়ে অ্যাটাচ করেছি। হেড লুপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তো লাস্ট ক্লাসগুলোতে আসলে হেড লুপ দেওয়া অলরেডি শিখেছি। হ্যাঁ, আমরা হেড লুপ দেওয়া শিখেছিলাম। এটা খুবই সহজ আর খুবই সিম্পল একটা নট। আর আমরা এখানে 36টা কর্ড হেড লুপ দেওয়ার পরে আমরা দুইটা করে কর্ড, মানে দুইটা কর্ড এখানে অ্যাটাচ করার পর, যেহেতু আমরা 75 ইঞ্চি লম্বা কর্ডটাকে ফোল্ড করে এখানে অ্যাটাচ করেছি, সেক্ষেত্রে 75 ইঞ্চি লম্বা কর্ডটাকে আমরা ফোল্ড করে হ্যাঁ আমরা ফোল্ড করে তারপর এখানে অ্যাটাচ করেছি। সেক্ষেত্রে এখানে আমাদের 4টা কর্ড তৈরি হয়েছে, একটা কর্ড থেকে দুইটা আর দুইটা থেকে 4টা। আর আমরা স্কয়ার নোট করার জন্য 4টা কর্ড এখানে নিলাম। তো 4টা কর্ড দিয়ে আমরা এখানে টোটাল 36টা কর্ড থেকে টোটাল আমরা 18টা স্কয়ার নোট তৈরি করেছিলাম। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে 18টা স্কয়ার নোট প্রথম সারিতে, একইভাবে আমি এখানে 5টা রো করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন 18টা। হ্যাঁ, সেম পরের সারিতে আপনার 17টা, তারপর আবার 18টা, মানে একইভাবে আমি এখানে 5টা রো করেছিলাম। আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী এটা ছোট কিংবা বড় করতে পারেন। আমি যে পিলো কভারটা দেখতে পাচ্ছি এটাতেও কি হচ্ছে 18টা স্কয়ার নোট, এটাতেও 18টা স্কয়ার নোট করা আছে। এটা হলো যে 16 ইঞ্চি সাইজের জন্য। যদি আমরা এটা 18 ইঞ্চি বা 20 ইঞ্চি সাইজের করতে চাই সেক্ষেত্রে আমরা দুই পাশে আরো 2টা 4টা স্কয়ার নোটগুলো বেড়ে যাবে। কিন্তু অবশ্যই আপনাকে সেক্ষেত্রে ডিজাইনটা খেয়াল রাখতে হবে যে আপনি ডিজাইনটা ঠিক থাকবে কিনা। আচ্ছা, আমরা 18টা করে স্কয়ার নোট দিয়েছি, আমরা চাইলে তো এটা নিচের দিকে হচ্ছে সেম ডিজাইনটা বারবার রিপিট করতে পারি। হ্যাঁ, আমরা বারবার রিপিট করতে পারি। তবে আমার মনে হয় সেক্ষেত্রে
এক্সাক্ট হচ্ছে এই ডিজাইনটা আসবে এই না, ডিজাইনটা আসবে চেঞ্জ না, হয়ে যাবে। এই ডিজাইনটা আসবে না। দর্শক আমরা এখানে 18টা স্কয়ার নোট দেওয়ার পর একইভাবে আমরা এখানে 5টা রো করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। 5টা রো করার পরে আমরা আমাদের যে স্কয়ার যে একটা বর্ডার লাইন বা আমরা এটা ডাবল হাফ স্টিচ দিয়ে যে নটটা আপনাদের শিখিয়েছিলাম, সেই নট দিয়ে যে আমরা এখানে একটা স্কয়ার করেছি, এটা আমরা শিখছিলাম। আমরা গত ক্লাসে এই পর্যন্ত কাজ শিখেছিলাম। আমরা এখানে টোটাল 3টা স্কয়ার নোটের কর্ড নিলাম। 3টা থেকে আমাদের 12টা কর্ড, আমাদের 3টা থেকে টোটাল 12টা কর্ড ছিল। তিনটা এক একটা স্কয়ার নোটে যেহেতু 4টা করে কর্ড লাগছিল, 4টা করে কর্ড ছিল, সেক্ষেত্রে 3টা করে কর্ড, 3টা করে স্কয়ার নোটের কর্ড নেওয়ার পর টোটাল 12টা কর্ড হলো। তো একইভাবে আমরা এখানে প্রত্যেকটা স্কয়ার করার জন্য 12টা করে এখানে কর্ড লাগবে, 12টা করে সুতা লাগবে, 12টা করে স্কয়ারের জন্য 12টা করে, হ্যাঁ 12টা করে এই ডিজাইনটার জন্য আমাদের সেম এই ডিজাইনটার জন্য 12টা করে সুতা লাগবে। আর যেহেতু এখানে আমরা একটা প্রপার সুতার কাউন্টটা ঠিক ছিল, আমরা কতটুকু সুতা নিলাম, 36টা কর্ড ছিল টোটাল, সেক্ষেত্রে আমরা ইজিলি 12টা করে পেয়ে যাব, এখানে কোথাও কম বেশি হবে না। 12টা করে কর্ড নেওয়ার পর এখানে আমাদের টোটাল 6টা স্কয়ার হবে। তো আমরা একটা যদি শিখতে পারি, বাকি 5টা অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে, একইভাবে হবে। দর্শক আমরা তাহলে গত ক্লাসের পরের কাজটুকু করছি। আমরা এখানে 3টা স্কয়ার নোটের ঠিক মাঝখানে যে 2টা কর্ড ছিল, দুই পাশ থেকে 5টা করে বাদ দিয়ে মাঝখানের 2টা স্কয়ার নোট দিয়ে আমরা বর্ডার লাইন তৈরি করেছিলাম। দুই পাশ থেকে হচ্ছে 5টা করে বাদ দিয়ে আমরা মাঝখানে দুইটা দিয়ে দুই পাশে 2টা বর্ডার লাইন তৈরি করেছিলাম ডাবল হাফ স্টিচ নট দিয়ে। আর এখন আমরা বাকি কাজটুকু করব। আমরা গত আমাদের প্লান্ট হ্যাঙ্গারের ক্লাসটাতে কিন্তু স্কয়ার নোটের কাজটা আমরা দেখিয়েছিলাম কিভাবে করতে হয়, শিখেছিলাম। আমার মনে হয় যে এখন দর্শকদের কাজ করতে খুবই সহজ হবে। আচ্ছা, আমরা এখন যেহেতু এখানে ডাবল স্কয়ার করব, সেক্ষেত্রে ভিতরে আরো 2টা বর্ডার লাইন দিব। আমরা মাঝখানের এই দুইটার ঠিক মাঝখানের 2টা কর্ড নিব। আপনারা একটু ভালো করে দেখুন, ডিজাইনটার ঠিক মাঝখান থেকে 2টা কর্ড ঠিক মাঝখান থেকে 2টা কর্ড নিব। হ্যাঁ, একইভাবে আমরা আমাদের বাম পাশের কর্ডটাকে ডান পাশের কর্ডটাকে বাম পাশের দিকে টান করে রাখবো। আমি বলেছিলাম যে আমরা যদি যে কর্ডটাকে টান করে রাখবো, সেটা যদি যেদিকে থাকবে সেদিকেই আমাদের লাইনটা যাবে। সেটা যদি নিচু হয়ে থাকে বা বাঁকা হয়ে থাকে, তাহলে আমাদের বর্ডার লাইনটা নিচু বা বাঁকা হবে। তার মানে হচ্ছে কর্ডটা আমি যেভাবে ধরে রাখবো, ডিজাইনটা সেম সেভাবেই হবে। যেহেতু আমরা উপরের লাইনটা একদম ঘেঁষে ডিজাইনটা করব, পরের লাইনটা করব, সেক্ষেত্রে আমরা কর্ডটাকে এটার সাথে একদম লাগোয়া করে রাখবো, একদম ঘেঁষে রাখবো। দর্শক আমরা তাহলে সেই ডাবল হাফ স্টিচ, বাকি 5টা কর্ড দিয়ে ডাবল হাফ স্টিচ নটটা এখানে দিব। এখন যে নটটা করছি ওটা হচ্ছে ডাবল হাফ স্টিচ। হ্যাঁ, আমরা এই নট ইভেন আর হলো আপনার স্কয়ার নট, এই দুইটা নট দিয়েই মূলত ম্যাক্রামের কাজগুলো করা হয়। তার মানে হচ্ছে স্কয়ার নট আর এই ডাবল হাফ স্টিচ নটটা শিখে ফেললে অটোমেটিক এই কর্ডের কাজগুলো ইজিলি করা যাবে। আর দর্শক এখানে আমরা যে ডিজাইনটা করতেছি, আপনারা এই ডিজাইনটা দিয়ে খুব ইজিলি আপনারা পর্দার কাজগুলো করতে পারবেন। পাশাপাশি আপনারা ব্যাগ অর্নামেন্টেশন, ব্যাগের উপর যদি আমি যে কাজটা এখানে কুশন কভারের উপর করেছি, একই জিনিস যদি আপনি কোনো পার্টির ব্যাগ বা আপনার পছন্দ মতো অন্য কোনো ব্যাগের উপর এটা সেট করে দেন, আপনার ব্যাগটা কিন্তু একটা ইউনিক লুক নিয়ে আসবে। আচ্ছা, আমরা তাহলে ডাবল হাফ স্টিচ কর্ড নটে চলে যাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে পার্টির ব্যাগের উপর, আপনি তো এখানে হচ্ছে আমি মনে হয় নরমাল সুচটা ব্যবহার করছেন। সুচ কোনটা, এটা কাঁথা সেলাইয়ের যে সুচ? হ্যাঁ, আমরা এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যে সুইটা ব্যবহার করি, আমরা সেটাই ব্যবহার করছি। এখানে পাটের ব্যাগের উপর যদি এই ডিজাইনটা বসানো হয়, সেক্ষেত্রে কি সুচটা একটু বড় নিতে হবে। এটা আমাদের সুবিধা মতো একটা সুচ নিয়ে নেব। আচ্ছা, আমরা ডাবল হাফ স্টিচ নটে ফিরে যাচ্ছি। আমরা প্রথমে নিচের কর্ডটা দিয়ে যেটা টান দিয়ে ধরে রেখেছিলাম, সেটার উপর দিয়ে নিব। উপর দিয়ে নেওয়ার পর যে লুপটা তৈরি হচ্ছে, সেটার ভিতর দিয়ে আপনারা আরো একবার দেখুন, আমি যে কর্ডটা টান দিয়ে ধরে রেখেছি, সেই সুতাটার উপর দিয়ে নিচের সুতাটাকে নিব। নেওয়ার পর এই পাশে যে লুপটা হয়েছে, সেটাকে আমার এই সুতাটাকে প্যাচ দিয়ে এই লুপের ভিতর দিয়ে টেনে বের করব। মূলত আমাদের এই ডাবল হাফ স্টিচ নটটা এভাবেই হয়। আর একটা কর্ড দিয়ে আমরা 2বার প্যাচ দিব, তাহলে আমাদের ডাবল হাফ স্টিচ নট কমপ্লিট হবে। হ্যাঁ, একটা কর্ড দিয়ে আমরা 2বার প্যাচ দিব। একইভাবে আমাদের এখানে বাকি যে কর্ডগুলো আছে সেগুলো দিয়ে প্যাচ দিব। তারপর শক্ত করে টেনে বেঁধে। হ্যাঁ, এটা আমরা কখনো এই কাজটা শক্ত করে টাইট করব না এখানে, কারণ হলো যেহেতু আমরা সিনথেটিক কর্ড ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা টাইট করব না। কারণ যদি আমরা টাইট করি, তাহলে কোথাও লুজ হয়ে গেলে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি লুজ থাকে ব্যবহার করছেন, এটার বাজারে বর্তমান প্রাইস কেমন? এটার বাজারের বর্তমান প্রাইস 400 থেকে 450 টাকা কেজি। তো বিভিন্ন জায়গায় আপনার মার্কেট অনুযায়ী একটু কম বেশি হতে পারে। আচ্ছা, আপনি কিভাবে প্রেফার করবেন, যে কেজি হিসাবে কিনলে ভালো হবে নাকি এর চেয়ে
কম নিলে ভালো হবে? না, এটা অবশ্যই কেজি হিসেবে নেবেন, আর অনেক জায়গায় পাউন্ড হিসেবে বিক্রি করে, তো আপনারা আচ্ছা। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারবেন আমার ধারণা। আর হলো যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমার থেকেও নিতে পারবেন আমার পেজে নক দিয়ে। দর্শক, আচ্ছা। আমরা আপনারা একটু লক্ষ্য করুন যে আমরা মাঝখানের যে আমাদের লাইনটা করার কথা ছিল সেটা অলমোস্ট করে ফেলেছি, কিন্তু প্রথম যে লাইনটা করেছিলাম সেটার একটা কর্ড এখানে কিন্তু আছে, কিন্তু সেটা আমরা এখানে অ্যাটাচড করিনি, কারণ আমরা ডিজাইনটা আমাদের এরকম না, সেজন্য আমি এটা এইভাবে রেখে দিলাম। একইভাবে আমি এই পাশে লাইনটা করব, ঠিক একইভাবে। সেম ভাবে হ্যাঁ, আমরা সেম হচ্ছে সেম সেম অপর পাশের লাইনটা করছি। সেম এখানেও আমরা ডাবল হাফ স্টিচ দিব, যে 5টা কর্ড আছে সেগুলো দিয়ে আমরা ডাবল হাফ স্টিচ দিব। ম্যাক্রামের কাজ খুবই সহজ, কিন্তু আপনাদের কাজের উপর থাকতে হবে, আপনারা প্র্যাকটিসে থাকবেন, খুব সহজেই সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমার যেমনটা মনে হয় যে আসলে এই ডাবল হাফ স্টিচ নট আর স্কয়ার নটটা শিখে গেলে মনে হয় হ্যাঁ, অনেকটা কাজ শেখা এই হয়ে দুইটা যাবে। নটের উপর দিয়ে মূলত ম্যাক্রামের কাজগুলো করা যায়। আর যদি আমরা একদম ইউনিক কিছু করতে চাই সেক্ষেত্রে আপনাকে ইউনিক নট আবিষ্কার করতে হবে, ইউনিক নট বানাতে হবে, তারপরে আচ্ছা, করতে হবে। নট আসলে কত ধরনের হয়ে থাকে? নট প্রতিনিয়ত মানুষ মানে আমি আপনাকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমি উল্টাপাল্টা একটা গিট দিলে এটা একটা নট হয়ে যাবে, যদি যে আচ্ছা। সেটা দেখতে সুন্দর লাগে। আপনি কত ধরনের নট জানেন? আমি আমি নট জানি, আমার হয়তো এটা হিসেবের বাইরে, তারপরও আমার ধারণা আমি হয়তো বা আপনার 100-150-এর উপরে নট জানি। আচ্ছা। মানে প্রতিনিয়ত সেটা ইনক্রিজ হচ্ছে, আমি কাজ করছি তো। আচ্ছা দেখুন, আমরা এখানে দুইটা শাড়ি করে ফেললাম, তো আমরা মাঝখানের যে স্কোয়ারটা এটা আমাদের আগে করতে হবে, এই ডিজাইনটা করার জন্য মাঝখানের স্কোয়ারটাকে আগে করতে হবে, কিন্তু এটা ঠিক মাঝখানে দেখুন আমাদের একটা স্কোয়ার নট আছে, কিন্তু এটা আমরা ডিজাইনের খাতিরে স্কোয়ার নটটা করেছি। আচ্ছা, সেম ডিজাইনের জন্য হচ্ছে মাঝখানের ডিজাইনটা আগে করতে হচ্ছে। হ্যাঁ, মাঝখানের ডিজাইনটা আগে করতে কেন হবে। সাইডের ডিজাইনগুলো আগে সাইডের করলে ডিজাইনটা সেক্ষেত্রে আগে কি করা সমস্যা যাবে হতে না। পারে? আমরা সাইডের ডিজাইনটা আগে করতে পারবো না, আগে যদি করি তাহলে মাঝখানের ডিজাইনটা করতে পারবো না, আচ্ছা। কারণ আমাদের কাজের প্রসেসটাই হলো এরকম। ওকে। আচ্ছা, আমরা এখন এখানে যে কাজটা করব, আমাদের যে মাঝখান থেকে দুই পাশ থেকে তিনটা তিনটা করে কর্ড আমরা স্কিপ করব, দুই পাশ থেকে তিনটা 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 হ্যাঁ, করে দুই তিনটা পাশ তিনটা থেকে কর্ড কর্ড স্কিপ স্কিপ করে করব। হ্যাঁ, দিচ্ছি। এখানে চাইলে কেউ কম বেশি করতে পারে, কিন্তু আমার ডিজাইন অনুযায়ী আমি এটা করছি। তো আমাদের মাঝখানে এখন টোটাল 6টা কর্ড আছে, যেহেতু আমরা স্কোয়ার নট 4টা করে করি, এখানে আমরা 6টা কর্ড দিয়ে স্কোয়ার নট করব, কিন্তু একইভাবে দুই পাশে শুধু দুইটা কর্ড রাখবো, দুইটা সুতা রাখবো, মাঝখানে 4টা সুতা রাখবো, রেখে একই নিয়মে আমরা স্কোয়ার নট যেভাবে করেছি এখানে ঠিক সেভাবেই স্কোয়ার নট করব। আচ্ছা। আমরা এই স্কোয়ার নটটা 4টা সুতা দিয়ে করতে হবে, 6টা সুতা দিয়ে করতে হবে এরকম না, এটা টোটালি ডিপেন্ড করে আমাদের ডিজাইনের ওপর। তবে এটা মানে মূলত আপনার 4টা কর্ড দিয়ে করা হয়। দেখুন আমরা এখানে মাঝখানে একটা স্কোয়ার নট করে ফেললাম, এখন আমরা নিচে একইভাবে উপরে যে কাজটা করেছি নিচে এই কাজটা করে আমরা এই দুইটা স্কোয়ারকে ক্লোজ করে দিব। আমাদের এখানে যে 3টা কর্ড ছিল তার একটা কর্ড বাদ দিয়ে পরের যে দুইটা কর্ড আছে সেটা নিব, নিয়ে যে কর্ডটা আমরা টান দিয়ে ধরেছিলাম এটা দিয়ে আমরা কখনোই নট দিব না, এটা আমরা টান দিয়ে ধরে স্কোয়ার শেপের মতো করে রাখবো। আর যে আরেকটা নট কর্ড ছিল নিচে সেটাকে আমরা ডাবল হাফ স্টিচ দিব, আবার এখানে আমরা ডাবল হাফ স্টিচ দিলাম, স্কয়ার নটের পর হচ্ছে আমরা এই পাশে ডাবল হাফ স্টিচ দিলাম। আর তারপরে আমাদের এখানে যে স্কোয়ার নট করার পর 3টা কর্ড 6টা কর্ড ছিল তার অর্ধেক নিব আমার ডান পাশের জন্য, অর্ধেক নিব বাম পাশের জন্য। তো আমি এখান থেকে অর্ধেক নিয়ে 3টা কর্ডকে এখানে আমি ডাবল হাফ স্টিচ দিচ্ছি, একইভাবে ডাবল হাফ স্টিচ দিচ্ছি। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডিজাইনটা কেমন, আর সেইভাবেই আপনার কর্ডটাকে ধরে রাখতে হবে। তবে ম্যাক্রামের কাজ যদি কখনো আপনার মনে হয় আপনার ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, লম্বার জায়গায় চ্যাপটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু টান দিবেন, একটু টান দিলে এটা ঠিক হয়ে যাবে। তবে ম্যাক্রামের কাজ করার সময় অবশ্যই আপনাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে, কারণ এই কাজটা করতে যতটা মানে সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু খুলতে গেলে এটা অনেক কষ্ট, তো যেন এমনটা না হয় যে খুলতে হবে। ভাইয়া, আমরা আরো কাজ দেখছি, তবে তার আগে একটা বিরতিতে যাব। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা আজকে শিখছি ম্যাক্রেম পিলো কভার। ভাই, আমরা এখন কি করছি? আচ্ছা, আমরা বিরতির আগে দেখিয়েছিলাম যে আমাদের এখানে স্কোয়ারটা তৈরি করতেছিলাম দুইটা বর্ডার লাইন দিয়ে। তো আমরা এখানে প্রথমে মাঝখানে দুই পাশে উপরে দুই পাশে দুইটা বর্ডার লাইন দিলাম ডাবল হাফ স্টিচ নট দিয়ে, তারপর মাঝখানে 6টা কর্ড দিয়ে একটা স্কোয়ার নট করলাম, আর মাঝখানে যে স্কোয়ারটা সেটা আমরা কমপ্লিট করতেছিলাম। এখন আমি একইভাবে এই পাশেরটা করব, আমি যে টান করে যে সুতোটা ধরে রেখেছিলাম এটাকে আমি একটু টান টান করে রাখবো। তারপরে একইভাবে বাকি যে 3টা কর্ড এই পাশের জন্য রেখেছিলাম আলাদা করে, সেই 3টা কর্ডকে আমি এখানে
অ্যাটাচ করে দেব ডাবল হাফ আচ্ছা স্টিচ আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন কর্ড তো আসলে আপনি সিনথেটিক কর্ডটা ইউজ করছেন, জি। তার মানে হচ্ছে কর্ড তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি সিনথেটিক কর্ডের পরিবর্তে অন্য কোনো ধরনের কর্ডটা আপনি ব্যবহার করতে চাই, এখানে কেমন এটা হবে? আপনি যে কোনো কর্ড ব্যবহার করতে পারেন, তবে হুম, যেহেতু আমরা এটা ফেব্রিকের সাথে অ্যাটাচ করব, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা সবসময় সিনথেটিক কর্ড বা মিক্সড সিনথেটিক যেটা আছে, কটন প্লাস সিনথেটিক মিক্সড, সেই কর্ডটা ব্যবহার তার মানে করতে। হচ্ছে এই ধরনের সুতার কাপড়ের উপর ডিজাইন করতে গেলে হচ্ছে যে সিনথেটিক ব্রেডেড, কর্ডটা হ্যাঁ হচ্ছে সিনথেটিক ইউজ করতে হবে ব্যবহার করা এরকমটাই না, দরকার। আপনার ব্রেডের যে ধরনের কর্ডগুলো আছে, ব্রেডেড কিছু কটন কর্ডও পাওয়া যায়, আচ্ছা, একটু রেয়ার, সেগুলো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রাইস কি এটা বেড়ে যাবে প্রাইস নাকি না, সেম প্রাইস প্রাইস? বেড়ে যাবে না, প্রাইস কাছাকাছি হয়তো 20-50 টাকা আশেপাশে হতে পারে, তা আচ্ছা, মার্কেট ভেদে আর কি। আচ্ছা, আমরা এখানে একইভাবে এটার উপর দিকে যে আপনার বর্ডার লাইনটা ছিল সেটা কমপ্লিট করতেছি। দেখেন এই পাশে আমাদের একটা কর্ড যে আমি রেখেছিলাম, সেই কর্ডটাকে নিলাম, নিয়ে একইভাবে আমি যে নিচে মাঝখানে যে স্কোয়ারটা করলাম সেটার পাশ দিয়ে সেটাকে ঘেঁষে আমি এটাকে একদম কর্নার পর্যন্ত নিয়ে আসলাম, কারণ আমার ডিজাইনটা এরকম, এই পাশে যেরকম ঠিক একইভাবে ডিজাইনটা এরকম হবে। তো এখানে যে আমাদের কর্ডগুলো, বাকি কর্ডগুলো আছে অর্ধেকটার, সেগুলো আমি এখানে অ্যাটাচ করে নেব একইভাবে ডাবল হাফ স্টিচ নট। আচ্ছা, একইভাবে এই কাজটা খুবই সহজ, মানে শুধু এই দুইটা নট জানলেই আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আর একইভাবে এখানে 3টা করে স্কোয়ার নটের 12টা কর্ড নিয়ে আপনারা এরকম একটা ছোট একটা ডিজাইন করবেন, চাইলে আপনারা এখানে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আচ্ছা, এটা আমরা আপনাদের, যে ডাবল হাফ স্টিচ যে নটটা দিচ্ছি এটা তো হচ্ছে মনে হয় 2 লাইন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ আমরা এখানে আমরা 2 লাইন চাইলে করে তো এর দিচ্ছি। চেয়ে বেশি দিতে এর পারবো। চেয়ে বেশি দিলে এটা ভালো লাগবে না, আপনি এখানে তবে এক চাইলে লাইন দিতে পারবো। চাইলে দিতে পারবো, ওকে, এটা আপনার ডিজাইনটা যদি অন্যরকম হয় সেক্ষেত্রে আপনি দিতে আচ্ছা, পারবেন। দেখুন আমি একইভাবে এখানে 2 লাইন কমপ্লিট করে ফেললাম অলমোস্ট। হুম, আমাদের যে কাভারটা আমরা এখানে ডিসপ্লেতে রাখলাম সেটার মতোই কিন্তু আমাদের ডিজাইনটা চলে এসেছে। আর একইভাবে 12টা কর্ড নেওয়ার পর আপনি পাশে যে এখানে বাকি যে কর্ডগুলো আছে সেগুলো সেম 12টা করে কর্ড নিয়ে আপনি এই ডিজাইনটা তৈরি করবেন। আচ্ছা, মানে 3টা স্কোয়ার নোট থেকে আপনি 12টা কর্ড পাবেন, আর সেই 12টা কর্ড দিয়ে আপনি এই রকম ডিজাইনটা তৈরি করতে পারবেন। তবে আপনি চাইলে এই ডিজাইনটা তৈরি করার জন্য কর্ড কম বেশি নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব সবসময় হয় 8টা নেবেন, নয়তো 12টা নেবেন, নয়তো 16টা নেবেন। মানে একটা স্কোয়ার নোট থেকে 4টা কর্ড পাওয়া যায়, তো মানে মিনিমাম যেন একটা স্কোয়ার নোট থাকে, একটা আচ্ছা, স্কোয়ার নোটের হাফ যেন না হয়, একটা স্কোয়ার নোট থেকে একটা যেন না নেওয়া হয়, তাহলে আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে। আচ্ছা, আমরা এখন এই ডিজাইনটা করে ফেললাম, যেহেতু আমাদের পরবর্তী ডিজাইন এই দুইটা যে স্কোয়ার করলাম, দুইটা স্কোয়ারের নিচে আমরা ছোট একটা কাজ করব। আপনারা এখানে দেখুন আমাদের যে ডিসপ্লেতে যেটা আছে, এখানে যে কাজটুকু আছে আমরা এই কাজটুকু এখন এখানে করব। আর এই কাজটুকু কিন্তু সেম এই কাজটাই, আচ্ছা, একই কাজ। তবে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটা বাবল নট যেহেতু করব, আমরা আমাদের এই স্কোয়ারের ঠিক মাঝখানে 4টা কর্ড স্কিপ করব। এই 4টা এটা কর্ড হচ্ছে আমাদের বাবল নটের জন্য, আমরা এই 4টা কর্ড স্কিপ করব বাবল নটের জন্য। একইভাবে আমি এখানেও 4টা কর্ড স্কিপ করব, তবে আমাদের ডিজাইন অনুযায়ী এই পাশে আমরা বাবল নট দিব না। কেউ চাইলে এখানে দিতে পারে, কিন্তু আমি এখানে দিব না। আমি একটা স্কোয়ার স্কিপ করে পরের স্কোয়ার থেকে বাবল নট গুলো দিব, স্কোয়ারের নিচে ঠিক 4টা কর্ড নিয়ে। আমরা তো ওই পাশেও একটা হচ্ছে স্কয়ার স্কিপ করেছি, ওখানেও দেইনি বাবা। হ্যাঁ, আমরা দুই পাশ থেকে দুইটা করে স্কোয়ার স্কিপ করলাম, দুইটা ডিজাইন স্কিপ করলাম। আচ্ছা, আমরা এখানে এই 4টা স্কিপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান আচ্ছা, থেকে, বাবল নাটগুলোর যদি সাইজ কেউ বড় করতে চায় সেক্ষেত্রে কি আরো বেশি কর্ড দিতে হবে নাকি এই 4টা কর্ড দিয়ে না বড় এখানে করা যাবে? আর সাইজ বড় করলে ডিজাইনটা বাঁকা হয়ে যাবে। যে এখানে কেউ বাঁকা, তাহলে ধরেন যে 4টা কর্ড দিয়ে করলে এটার ব্যালেন্সটা ঠিক থাকবে, কিন্তু যদি আমরা 6টা কর্ড নিই তাহলে দুই পাশ থেকে ডিজাইনটা বাঁকা হয়ে যাবে, আমার ডিজাইনটা তার নষ্ট মানে হয়ে হচ্ছে যাবে। বাবল নাটের জন্য 4টা কর্ড নেওয়া হচ্ছে বেস্ট। হ্যাঁ, 4টা কর্ড নেওয়া বেস্ট। দর্শক, আমরা এখন দুইটা স্কোয়ার থেকে, পাশাপাশি দুইটা স্কোয়ার থেকে 4টা করে কর্ড নিব। 4টা কর্ড নিয়ে ঠিক একইভাবে আমরা ডাবল হাফ স্টিচ দিয়ে আমরা বর্ডার লাইন দুইটা তৈরি করব। দুই পাশ থেকে দুইটা কর্ড নিলাম। আমরা হচ্ছে এখন ওই যে বাবল নট দুইটার মাঝখানে যে ডিজাইনটা ওইটা হ্যাঁ, করছি। মাঝখানে যে ডিজাইনটা আমরা সেই ডিজাইনটা করব। কেউ চাইলে আগে বাবল নটও করে নিতে পারে, তবে আমি এক কিনারা থেকে কাজটা করতে চাচ্ছি। দেখুন আমরা দুই পাশ থেকে দুইটা কর্ড নিলাম, কর্ড নিয়ে আমরা একইভাবে এখানে ডাবল হাফ স্টিচ দিব, দুই পাশ থেকে 4টা করে কর্ড আর কি, ডাবল হাফ স্টিচ দিব। ডাবল হাফ স্টিচ দেওয়ার পর 4টা কর্ড দুই পাশে আমরা সেম
একই কাজ করব, বারবার রিপিট করব। তবে একটা কর্ড দিয়ে কখনোই 3টা দিবেন না, তবে প্রয়োজন অনুযায়ী আপনি 2টা দিতে পারেন, একটা দিতে পারেন, কিন্তু 3টা দিবেন না। 3টা দিলে আপনার এখানে আলাদা একটা গিট তৈরি হবে, সেই গিটের জন্য আপনার ডিজাইনটা নষ্ট হবে, পাশাপাশি আপনার এই যে নটটা, এই নটটা স্মুথ হবে না, দেখতে খারাপ লাগবে। ইভেন 2টা কর্ডের মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, যেটা আপনার ডিজাইনটাকে একদম নষ্ট করে দিবে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছি কুশন কাভারে, এখানে তো আমরা চাইলে টার্সেলের মধ্যে কাঠের কিছু, হ্যাঁ, আমরা কাঠের এখানে বিটসগুলো ব্যবহার করতে পারি। জি, জাস্ট দেখতে যেন সুন্দর লাগে, এটা আমাদের ডিজাইনের উপর। হ্যাঁ, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমরা কেউ যদি চাই যে আমরা টার্সেল ইউজ করব না, সেটাও পারবো। প্লান্ট হ্যাঙ্গারে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর কাঠের বিট ইউজ করেছেন। হ্যাঁ, আমরা কাঠের বিট ইউজ করেছিলাম। দর্শক, আমরা এখানে নিচে যে আরেকটা স্কয়ার আছে, আমরা সেটা করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা দুই পাশ থেকে চারটা করে 8টা কর্ড নিয়েছিলাম। 8টা কর্ড নিয়ে উপরের 2টা কর্ডকে আমরা দুই পাশে টেনে ধরেছিলাম, আর তারপরের বাকি যে 3টা কর্ড ছিল, 3টা কর্ড আমরা এখানে অ্যাটাচ করেছি। তো এখানে আমরা ডিজাইনটা করব কি, যে মাঝখানে আরো একটা স্কয়ার নোট হবে। সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইনের দুই পাশ থেকে 2টা কর্ড স্কিপ করব। স্কিপ করে মাঝখানে এখন আমরা 4টা কর্ড এখানে পেলাম। এই 4টা কর্ড দিয়ে আমরা ওই আমাদের সিম্পল যে স্কয়ার নোট আছে সেটা করে নিব। কেউ চাইলে এখানে স্কয়ার নোট না করে এভাবেই পরবর্তীতে অ্যাটাচ করে নিতে পারে, বা এখানে অন্য কোনো নট দিতে পারে, অন্য কোনো ডিজাইন করতে পারে। আমরা পরবর্তী ক্লাসে দেখাবো সেগুলো। সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে স্কয়ার নোট আমরা এখানে মাঝখানে একটা স্কয়ার নোট করলাম। স্কয়ার নোট করে যে 2টা কর্ড আছে, এই 2টা কর্ডকে আমি আবার নিচের দিকে বাঁকা করে, যে লম্বা কর্ডটা ছিল সেটাকে নিচের দিকে বাঁকা করে নিচের দিকে ঘুরিয়ে আমি এখানে আবার ডাবল হাফ স্টিচ দিয়ে দিলাম। তো একইভাবে স্কয়ার নোটের অর্ধেক আমার দুই পাশের জন্য 2টা করে দুই পাশের জন্য ভাগ করে নিলাম। তো আমি এইভাবে উপরে যেভাবে আমি স্কয়ার নোটটা দেখালাম, একইভাবে কিন্তু আমি এখানে স্কয়ারটা তৈরি করব। আর এখানে আমাদের ডিজাইনটা একটু লম্বাটে, সেজন্য আমরা লম্বাটে করছি। কেউ চাইলে এটাকে দুই পাশে একটু চ্যাপ্টা করতে পারে, কেউ চাইলে এটাকে একদম স্কয়ার শেপ করতে পারে, কেউ চাইলে আরো লম্বা করতে পারে। আচ্ছা, এই ম্যাক্রেম কর্ডের পিলো কভারগুলো বাজারে প্রাইস কেমন পড়ে? এগুলো বাজারে আপনার মার্কেট ভেদে 750 থেকে 800, 700 থেকে 800 এরকম প্রাইস পড়ে। তৈরি করতে খরচ কেমন হচ্ছে? আমার তৈরি করতে আপনার 500 থেকে 550 টাকার মতো খরচ পড়ে। আচ্ছা, 700 থেকে 750 টাকা, 700 থেকে 750, 800 টাকা এর মধ্যে সেল করা যাবে। এটা হয় কি, যে যারা শোরুমে সেল করে তাদের প্রাইসটা একটু বেশি হয়, যারা অনলাইনে সেল করে তাদের প্রাইসটা একটু কম, যারা মেলাগুলোতে অ্যাটেন্ড করে তাদেরটা কখনো বেশি হয়, কখনো কম হয়। আচ্ছা, আমাদের কোনো শিক্ষার্থী যদি এই ম্যাক্রেমের ব্যবসাটা শুরু করতে চায়, সেক্ষেত্রে কত টাকা মূলধন নিয়ে আসলে নামতে হবে? ম্যাক্রেমের ম্যাটেরিয়ালসের খুব অল্প ম্যাটেরিয়ালস নিয়ে ম্যাক্রেমের কাজ শুরু করা যায়। 2 থেকে 3,000 টাকা আপনার পুঁজির নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আর 2 থেকে 3,000 টাকা পুঁজি খাটিয়ে আপনি যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সেগুলো সেল দিয়ে আপনার পুঁজিটা আরো বাড়াতে পারবেন। একদম বিগিনার লেভেলে আপনার 2 থেকে 3,000 টাকা মাত্র এনাফ। আপনি এটা দিয়ে যেরকম ছোট ছোট প্লান্ট হ্যাঙ্গার গুলো আমরা করেছি, যেহেতু আমার শুধু ম্যাটেরিয়ালসের টাকাটা লাগতেছে, আর বাকিটা আমার হাতে করব, কোনো মেশিনারিজ লাগতেছে না, সেক্ষেত্রে আমাদের তবে আমার টাইম এবং সময়, আমাদের টাইম এবং সময় ইনভেস্ট করতে হবে। দর্শক, আমি এখানে স্কয়ার নোটটা করার পরে আমি নিচের যে ডিজাইনটুকু আমি এই পাশে একটু করে রেখেছি, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা নিচে আরেকটু বাড়াবো। আমরা নিচে আরো 2 লেয়ার করে বর্ডার লাইন, ডাবল হাফ স্টিচের যে বর্ডার লাইনটা সেটা দিব। তো এটা প্রথমটা আমরা একইভাবে দুই পাশ থেকে 4টা কর্ড নিয়ে আমরা এখানে আরেকটা লাইন তৈরি করব। দুই পাশে একইভাবে আমরা ডিজাইনটা আবার হচ্ছে দুই পাশ থেকে 4টা কর্ড হচ্ছে আলাদা করে ফেলব। আলাদা করে 4টা কর্ড আলাদা করে সেই 4টা কর্ড দিয়ে দুই পাশে আমরা 2টা লাইন তৈরি করব। যেহেতু আমরা এখানে 2টা লেয়ার করব, সেই ক্ষেত্রে প্রথম লেয়ারে আমরা 4টা কর্ড ব্যবহার করব, পরবর্তী লেয়ারে আমরা দুই পাশ থেকে একটা করে কর্ড স্কিপ করব। তো প্রথম লেয়ারে আমরা 4টা কর্ড ব্যবহার করছি। আচ্ছা, আমরা কেউ চাইলে কি কর্ডগুলো কালার করতে পারবো? কালার করে হচ্ছে কভারের উপর আমরা কালার করতে পারবো। আমরা খুব সহজে আমাদের পছন্দ মতো ডাই করে কালার করে নিতে পারবো। তবে মার্কেটে এখন আপনার পছন্দ মতো সব কালারই পাওয়া যায়, তবে আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় পাওয়া যায়। ঢাকার মধ্যে যারা থাকেন তারা অনায়াসে ঢাকার বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে, যেখানে সুতা বিক্রি করে, টেইলার্সের জিনিসপত্র বিক্রি করে, সেখানে পেয়ে যাবেন। তবে আমি খুব সহজ করে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, যেটা আপনারা মার্কেটে গিয়ে যদি বলেন যে আমাদের ডস্টিং লাগবে, তাহলে আপনারা খুব সহজে এটা অথবা এটার কাছাকাছি কোনো একটা সুতা পেয়ে যাবেন। কারণ দোকানদাররা এটাকে অন্য নামে চেনে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে ম্যাক্রেমের কাজটা কম হয়, সেই জন্য ম্যাক্রেমের ম্যাটেরিয়ালসগুলো ইন্ডিভিজুয়ালি তৈরি হয় না। আমরা যারা কাজ করি আমরা এগুলো অর্ডার দিয়ে তৈরি করে নিই, অথবা
এই সুতাগুলো যেগুলো পাওয়া যায় লোকাল মার্কেটে সেগুলো দিয়ে আমরা মেকআপের কাজটা তৈরি করার চেষ্টা করি। আচ্ছা দেখুন আমরা কাজের এই জায়গাটা একটু পর ফিরে আসছি, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা আজকে শিখছিলাম ম্যাক্রেম পিলো কভার। ভাই আমরা এখন কোন ডিজাইনটা করছি? আচ্ছা আমরা বিরতির আগে দেখিয়েছিলাম যে এখানে কিভাবে করতে হবে। দুই পাশে জাস্ট একটা করে স্কিপ করে আমি বাকি ডিজাইনটুকু কমপ্লিট করে নিলাম। আর একইভাবে এখানে আমরা যে একটা আছে সেটা আমরা এভাবে করে নেব। তো আমরা এখন বাবেল নটটা দেখাবো, খুবই সহজ একটা নট। আর আমি বলেছিলাম যে স্কোয়ার নটটা জানলে এই নট দিয়ে অনেক নট তৈরি করা যাবে। তবে বাবেল নটটা অনেক সহজ, অনেকে এটা জানে না এটা কিভাবে করতে হয়। বাবেল নট দিয়ে আপনি পর্দার কাজগুলো করতে পারবেন। তো আমি স্কোয়ারের ঠিক নিচে 4টা কর্ড নিলাম। 4টা কর্ড নিয়ে আমি এখানে বাবেল নটের জন্য আমি এখানে 4টা কর্ড নিয়ে আমি এখানে একটু লুজ করে এই গিটটা আমি একটু লুজ করে দিব, টাইট করব না, একটু গ্যাপ রাখবো স্কয়ার নটের জন্য। আমি স্কয়ার নটের উপরে একটু লুজ করে আমি এখানে 5টা স্কয়ার নট দিব, 5টা 6টা, তবে 6টার বেশি আপনারা কখনোই দিবেন না, একটু লুজ করে না। এখন নটগুলো আমি মোটামুটি অ্যাজ ইউজুয়াল যতটুকু টাইট করি ততটুকু, তবে সবার উপরে আমি একদম এটাকে লাগাই দিব না উপরে, হ্যাঁ একটু লুজ করে রাখবো। একটু জায়গাটা এখানে এই দিক দিয়ে আমি আবার 2টা কর্ড ইন করাবো, তো সেজন্য আমি এখানে জায়গাটা রাখলাম একটু। দেখুন আমি এখানে 3টা স্কয়ার নট করলাম। তো একইভাবে আমি এখানে 5টা বা 6টা স্কয়ার নট করব। তো আপনি 5টা করতে পারেন, 6টা করতে পারেন। আর এই বেল্ট দিয়ে কিন্তু আপনারা ব্যাগের বেল্ট তৈরি করতে পারবেন। আবার এই বেল্ট দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন ডেকোরেশনের কাজগুলোতে ইউজ করতে পারেন। এটা খুবই সহজ একটা জিনিস। দেখুন আমি এখানে 6টা স্কয়ার নট করেছি। তো 6টা স্কয়ার নট করে যে 2টা কর্ড দিয়ে আমরা এতক্ষণ গিট দিলাম সেই 2টা স্কিপ করলাম, মাঝখানে যে 2টা লম্বা আছে সেই 2টা কর্ড 2টা মাথা একসাথে করে আপনারা একটু খেয়াল করুন একদম গোড়ায় যে 4টা কর্ড আছে গোড়ায়, আমি কিন্তু এখানে একটু গ্যাপ রেখেছিলাম, এটা একদম টাইট দিই নাই। মাঝখানে 2টার মাঝখানে যে জায়গাটুকু এটা লুজ দিয়েছি হচ্ছে আমরা ওই 2টা কর্ড এখন হচ্ছে এর ভিতর দিয়ে দিব, সেটা আমরা এই দিক দিয়ে এর ভিতর দিয়ে এই 2টা কর্ড দিয়ে দিব। মাঝখানে 2টা কর্ড দিচ্ছি, মাঝখানে 2টা কর্ড, এই 4টা কর্ডের মাঝখানে যে ছোট একটা লোপ আছে সেটা দিয়ে আমি দিয়ে এটা টেনে নিব। দেখুন 2টা কর্ড টানার পরে আমরা যখন টানতে থাকলে এটা কিন্তু বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে আমাদের এখানে এসে অ্যাড হয়ে গেল আমাদের বাবল নট। হ্যাঁ এখানে আমাদের বাবল নট হয়ে গেল। এই বাবল নটের জন্য তারপরে আমরা যে দুই পাশে 2টা কর্ড আছে এটাকে তো আমাদের আটকাতে হবে, আটকানোর জন্য এই 2টা কর্ড দিয়ে আমি এখানে আবার একটা স্কয়ার নট দিয়ে দিব। আচ্ছা আমি আবার একটা স্কয়ার নট দিয়ে দিব। এখানে স্কয়ার নট দেওয়ার পরে আমাদের এই নটটা এখানে আটকে গেল। তো এই নট দিয়ে আমরা একটু আগে বলেছিলাম যে কার্টেনের কাজগুলো খুব ভালো করতে পারবেন, বা আমার যে ঘড়ির কাজগুলো অনেকেই করে, ঘড়ি আয়নার কাজগুলোতে ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই বাবল নটের পরে আমরা একটা স্পাইরাল বেল্ট তৈরি করেছি স্পাইরাল নট দিয়ে। আর এই নটটা আপনারা জানেন যে স্কয়ার নটের যে হাফ স্কয়ার নট এটা বারবার রিপিট করলে আমাদের এই নটটা তৈরি হয়ে যাবে, স্পাইরাল নটটা এটা বারবার রিপিট করলে এই নটটা আমাদের তৈরি হয়ে যাবে, এই বেল্ট তৈরি হয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের ডিজাইন অনুযায়ী এটা লম্বা করে নেবেন, লম্বা করে আপনারা একটু সামনের দিকে টাইট দিলে এটা ওটু বাঁকা হয়ে যাবে। তো আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা এটা দেখাচ্ছি না, কারণ এটা তো খুবই সহজ, আপনারা পারবেন। আচ্ছা আমরা কয়টা নট দেওয়ার পর হচ্ছে এটা টাইট দিয়ে বাঁকা করলাম? এটা অটো বাঁকা হয়ে যাবে, এটা আমাকে বাঁকা করতে হবে না। আমি যখন স্পাইরাল নটটা দিতে থাকবো তখন এই স্পাইরাল বেল্ট অটো তৈরি হবে, এটা আমাকে বাঁকা করতে হবে না। যদি আমি শুধু ডান পাশ থেকে ডান পাশে নিতে থাকি, বারবার রিপিট করতে থাকি, তাহলে আমাদের এই বেল্টটা তৈরি হবে। আমি আবারও একটু দেখাই, আপনারা দেখুন আমি একইভাবে আমার এক পাশ থেকে আরেক পাশে নিচ্ছি, কিন্তু এটা আবার অপোজিট দিকে আমি নিয়ে আসছি না। আমাদের হাফ স্কয়ার নট যেটা ছিল যে ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, ব্যাপারটা এরকম না, শুধু ডান পাশ থেকে ডান পাশে যাচ্ছে, এক পাশে যাবে। তো দেখেন এমনিতেই এটা বাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে, অটো বাঁকা হয়ে যাবে। আমি একটু উপর দিয়ে টাইট করে নেব। তো দর্শক এখানে আমরা মাঝখানে 4টা বাবেল করে মাঝখানে আমরা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বা যতটুকু আমাদের প্রয়োজন ডিজাইন অনুযায়ী ততটুকু আমরা স্পাইরাল বেল্ট তৈরি করে নেব। ইচ্ছা হলে হচ্ছে স্পাইরাল নটটা আরো বাড়াতে পারি, কমাতে পারি। এখন আমরা নিচে একটা টাসেল তৈরি করব। আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 4টা টাসেল ব্যবহার করেছি। আমাদের এই 4টা বাবেল নটের যে স্পাইরাল বেল্ট তৈরি হয়েছে সেই স্পাইরাল বেল্ট গুলোতে আমরা 4টা টাসেল ব্যবহার করব। সেই জন্য আমরা 15 ইঞ্চি সাইজের জন্য হচ্ছে আলাদা কর্ড নিচ্ছি। আমরা 15 ইঞ্চি সাইজের 10টা কর্ড কেটে নিব। 15 ইঞ্চি মাপে 15 ইঞ্চি সাইজের 10টা কর্ড কেটে নিয়ে এটা ঠিক মাঝখানে আমরা ফোল্ড করে দিলাম।
এখানে চাইলে আপনারা আমাদের যে রেশমি সুতা পাওয়া যায় মার্কেটে সেই সুতাটা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আমার এই টাসেলটা ব্যবহার করছি, সরি এই কর্ডটা ব্যবহার করছি। তো এখান থেকে আমরা যে স্পাইরাল বেল্ট তৈরি করলাম সেই স্পাইরাল বেল্টের ঠিক মাঝখানে যে দুইটা কর্ড আছে সেই কর্ডে আমরা একদম এই 15 ইঞ্চি কর্ডগুলোর ঠিক মাঝখানে সেই দুইটা কর্ড দিয়ে আমরা আমাদের ফোল্ডিং অংশটা, হ্যাঁ ফোল্ডিং অংশটায় আমি একটা গিট দিব। আমি এর আগেও টাসেল বাঁধাটা শিখিয়েছিলাম। আমরা এখানে খুব সিম্পলি একটা গিট দিলাম, আমরা আরেকটা গিট দিয়ে এটা একটু আটকিয়ে নিব। তারপরে আমরা এখানে চাইলে আমরা এখানে কাঠের বিটগুলো ব্যবহার করতে পারি বা স্টোন ব্যবহার করতে পারি। তো আমরা তো টাসেল কিভাবে বাঁধতে হয় টাসেল নটটা এর আগে শিখেছিলাম, আমি আবারও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এখানে একটা লুপ তৈরি করবেন, ছোট একটু কর্ড নিয়ে লুপ তৈরি করে যে ছোট যে কর্ডটা সেটার উপর দিয়ে আপনারা এখানে আরেকটা কর্ড নিয়ে জাস্ট একটু অংশ জাস্ট ফোল্ড করে নিলাম, একটু ফোল্ড করে এখানে আমরা 2টা 3টা 4টা 5টা যে কয়টা প্রয়োজন ডিজাইন অনুযায়ী আমরা পেজ দিয়ে নেব। তো আমি এখানে 4টা পেজ দিলাম। দেওয়ার পরে এখানে যে ছোট লুপটা তৈরি হয়েছে সেই লুপটার ভিতর দিয়ে আমার বাকি সুতাটা টেনে, যে সুতাটা টেনেছেন ওইটা হচ্ছে লুপের ভিতর দিকে এখন উপরে যে ছোট কর্ডটা ছিল সেটা দিয়ে একটু হালকা করে টেনে নিব। টেনে নিয়ে আমি এখানে 2টা কর্ড কেটে নিব। তারপরে আপনারা দেখুন এখানে আমরা কর্ডটা কেটে নিলাম, সেক্ষেত্রে কি আমাদের এই টার্সেলের যে গিট দিয়েছে ওটা খুলে যাবে কিনা? এটা কখনোই খুলে যাবে না, কারণ এই নটটা মানে যেন টাইট হয়ে থাকে সেজন্যই আমরা এই নটটা দেই। আমরা এখানে আমাদের সাইজ অনুযায়ী টার্সেলটাকে একটু সমান করে নেব। চাইলে যারা বহেমিয়ান লাভার তারা আপনারা এটাকে উঁচু নিচু করেও রাখতে পারেন। দেখুন আমাদের এই একই কাজ যখন আমরা বাকি 4টা স্পাইরাল বেল্টে তৈরি করব তখন আমাদের এখানে 4টা টাসেল তৈরি হবে, মানে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আমাদের সেই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের সুই সুতা নিব। সুই সুতা নিয়ে আমাদের যে 16 ইঞ্চি সাইজের কুশন কভারটা আছে, পিলো কভার কুশন কভার, আপনারা যেটাতে এটা অ্যাটাচ করবেন, এখানে তো আমরা নরমাল সুতি কাপড়, আমরা এখানে একটা নরমাল সুতি কাপড় এটা কুশন কভার, আমরা ভেলভেট কাপড় অথবা আমরা ভেলভেট কাপড় ইউজ করতে পারবো। হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবো। আমরা আমাদের ডিজাইনটাকে আমাদের যে কুশন কভারটা আছে সেটার যে কোনো এক পাশে এটা আমরা সেট করে নেব। আমরা এটা যে কোনো এক পাশে সেট করে নেব। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা আমি এখানে আমাদের কাজের সুবিধার্থে আমি কর্ডগুলো কেটে নিয়েছিলাম, কিন্তু আপনারা যখন কাজ করবেন আমরা এখানে যে সাইজের সুতা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আপনারা কর্ডগুলো পেয়ে যাবেন। যখন আপনি আপনার 16 ইঞ্চি সাইজের কর্ডটা কেটে ফেলবেন ডিজাইন শেষ করে, তখন আপনি অটো এখান থেকে সুতাগুলো পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি টাসেলগুলো তৈরি করতে পারবেন। তার মানে হলো আপনার সুতা কখনো ওয়েস্ট হবে না। আচ্ছা, আমরা 16 ইঞ্চি সাইজে এখানে ডিজাইনটা তৈরি করলাম। ডিজাইনটা তৈরি করে আমরা ঠিক এই পাশে আমরা সুই সুতা দিয়ে এটাকে সেলাই করে নেব। আমরা এটা সুই সুতা দিয়ে সেলাই করে নিলে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তবে আমি সুতাটা একটু কেটে দেখাচ্ছি যেন এই কাজটা খুবই সহজ। আমার মনে হয় না যে এই কাজটা নিয়ে কারোর আর কোনো কনফিউশন আছে, বা এটা নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা দেশ টিভির যে লাইভ হচ্ছে ফেসবুক পেজে সেখানে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আপনি যেমনটি বলছিলেন আসলে কাজটা হ্যাঙ্গিং করে করলে মনে হয় বেশ সুবিধা হয়, যে কাটার জন্য মনে হয় ঝুলানো অবস্থায় কাটলে বেশ ভালো হবে। ঝুলানো অবস্থায় কাটলে এটা বেশ ভালো হবে। আচ্ছা, আমি এটাকে আমার সুবিধা অনুযায়ী সাইজে কেটে নিলাম। আপনি চাইলে এটা 16 ইঞ্চি সাইজে কাটতে পারেন, 20 ইঞ্চি সাইজে কাটতে পারেন, অথবা তার থেকে একটু ছোট করেও কাটতে পারেন। এখন কাটার পর যে আমরা যে সুতাটি এখানে যে সুতাগুলো পেলাম এই সুতাগুলো দিয়ে আমরা টার্সেলটা তৈরি করব। মূলত আমরা টার্সেলটা দিয়েছিলাম কিন্তু এই কাজটার জন্যই, যেন আমাদের সুতাগুলো ওয়েস্টেজ না হয়। তো এই সুতাগুলো দিয়ে আপনি টার্সেলটা তৈরি করবেন। তারপর আপনারা খুবই সিম্পলি সুই সুতা দিয়ে এখানে আমাদের কুশন কভারের সাথে ডিজাইনটা অ্যাটাচ করে নেবেন। ওয়াও ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।